ইতিহাসে আলাউদ্দিন খলজি পদ্মাবতীর জন্য রতন সিংকে ভয় দেখিয়েছিল আর চিত্তর আক্রমণ করেছিল। আর এখন বর্তমানে উগান্ডার সেনাপতি তুর্কির সবচেয়ে সুন্দর নারীর জন্য তুর্কিকে ভয় দেখাচ্ছে। দেখো, এইখানে হলো তুর্কি বা তুরস্ক, এইখানে হলো সোমালিয়া, আর এইখানে হলো উগান্ডা। বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য আর বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে ইনভেস্টের মাধ্যমে এই তুর্কি সোমালিয়া থেকে প্রচুর পরিমাণে ইনকাম করে। আর আরেকটা বিষয় হলো যে এই সোমালিয়ার বিভিন্ন জায়গাতেই সিকিউরিটি বা প্রতিরক্ষা বা সুরক্ষার বিষয়ে উগান্ডা একটা বড় ভূমিকা পালন করে। সেই হিসাবে এই সোমালিয়াতে তুর্কির বিভিন্ন ব্যবসা বাণিজ্য বা ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও সুরক্ষার জন্য এই উগান্ডাই সিকিউরিটি দেয়। আর এর পরিবর্তে উগান্ডা সোমালিয়া থেকে প্রচুর পরিমাণে অর্থও পায়। এখন রিসেন্টলি যেটা শোনা যাচ্ছে যে এই উগান্ডা তুর্কির হয়ে সোমালিয়াতে বিভিন্ন সিকিউরিটি তো দিচ্ছে, কিন্তু সেই তুলনায় উগান্ডা সঠিক অর্থ বা টাকা পয়সা পাচ্ছে না। আর এর জন্যই উগান্ডার এই সেনাপতি বা ডিফেন্স চিফ তিনি তুর্কিকে একটা ওয়ার্নিং দিয়েছেন, বলেছেন যে আগামী 30 দিন আপনাকে সময় দেওয়া হলো, অর্থাৎ তুর্কিকে আগামী 30 দিনের সময় দেওয়া হলো। এই 30 দিনের ভেতর তুর্কি এই উগান্ডাকে $1 বিলিয়ন মানে $100 কোটি মুদ্রা ফিরিয়ে দেবে, এবং তুর্কির সব থেকে সুন্দর নারী তার সাথে উগান্ডার ওই সেনাপতি বা ডিফেন্স চিফ তার বিয়ে দিতে হবে। আর এরকমটা যদি করা না হয় সেক্ষেত্রে উগান্ডার রাজধানী এই কাম্পালাতে তুর্কির যে এমবেসি রয়েছে সেটাকে বন্ধ করে দেওয়া হবে, এবং পরবর্তীতে উগান্ডার দিক থেকে তুর্কির ওপর আরো অনেক বড় কড়া কড়া পদক্ষেপ নেওয়া হবে। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও।